আজকে আমাদের সাথে আছেন জনপ্রিয় অভিনেত্রী, ব্যস্ত তারকা নোভা। কেমন আছেন মিলাপা? ভালো, তুমি কেমন আছো? অনেক ভালো আছি এবং অনেক ভালো লাগছে আপনার সঙ্গে আজকে একসঙ্গে রান্না করতে পারবো। আজকে আমাদের জন্য কি রেসিপি করে দেখাচ্ছ তুমি? আচ্ছা, আমি আজকে খুবই সিম্পল একটা রান্না বা রেসিপি দেখাবো, সেটা হচ্ছে দিলখুশ শরবত। এই গরমে এটা অনেক ভালো একটা কুলার হিসেবে কাজ করে। দর্শক চলুন দেখি দিলখুশ শরবত তৈরি করতে কি কি উপকরণ লাগছে। দিলখুশ শরবত উপকরণ: দুধ 1 কাপ, তোকমা 1 টেবিল চামচ, রুহ আফজা 2 টেবিল চামচ, বাদাম বাটা 1 টেবিল চামচ, চিনি আধা চা চামচ এবং পানি সামান্য। আপা, আমাকে একটা চামচ দিতে হবে হ্যাঁ, সবার sure. আগে। টেবিল চামচ হলে ভালো হয়। হ্যাঁ, থ্যাংক ইউ। সবার আগে আমি যেটা দিব, ব্লেন্ডারে 1 কাপ দুধ রাখা আছে এখানে, ওটা দিয়ে দিব। আমি তোকমা ভিজিয়ে রেখেছিলাম, এটা 1 টেবিল চামচ আন্দাজ দিয়ে দিব। কারণ অনেকে আছে যে পছন্দ করে, আবার অনেকে পছন্দ করে না, সো এটা জাস্ট একটু কনসিস্টেন্সিটা আনার জন্য। তারপর আমি দিব হচ্ছে 2 টেবিল চামচ আন্দাজ রুহ আফজা। এটা আসলে ডিপেন্ড করে অন ইয়োর টেস্ট, যে কে কতটুকু রুহ আফজার টেস্টটা চাচ্ছে, কালারটাও চলে আসবে, হ্যাঁ। খেতেও ভালো লাগে। এখানে বাদাম বাটা রাখা আছে, এটা আমি 1 টেবিল চামচ আন্দাজ দিয়ে দিব। চিনি ডিপেন্ড করছে আর কি আপনার টেস্টের উপরে, যে কে কতটুকু চিনি খেতে চায়। যেহেতু রুহ আফজাটাতেও একটু চিনি আছে, তো 1 গ্লাস বা 1 কাপ দুধের জন্য আমি 1/2 টেবিল স্পুনের একটু বেশি চিনি ইউজ করব। আচ্ছা, আমাদের কাছে এখানে হ্যাঁ একটু পানি দিতে হবে, যেহেতু আমাদের কাছে এখন ক্রাশড আইসটা নাই। অল্প, মানে ধরেন 2 থেকে 3 টেবিল চামচের মতো, মানে 2-3টা আইস কিউবের সমান আর কি। বাস, হ্যাঁ বাস, থ্যাংক ইউ। আমি কি চালিয়ে দেবো? হ্যাঁ। আমরা বাদামটা বেটে এর জন্য দিচ্ছি যে অনেকেই আছে যে বাদাম যে কেটে দিলে যে ইয়েটা বাদামের স্লাইসগুলো মুখে লাগে, ওটা খেতে চায় না, সেই জন্য বেটে দিলে একদম স্মুথ থাকবে জিনিসটা। না হলে ওটা মানে কুচি করেও দেওয়া যায়। আমরা তাহলে এখন সার্ভ করতে পারি। আমি দেখি সার্ভ করার জন্য, হ্যাঁ এখানে তো একটা গ্লাস আছে, আমরা শরবতটা গ্লাসে ঢেলে ফেলবো। ঢেলে দেবো আমি? হ্যাঁ, যেহেতু আপনি আজকে আমাকে অনেক হেল্প করছেন। না না না, তুমি বানিয়ে ফেলছো। না না, একেবারেই না, আমি শুধু বলছি। তো মজার একটি ড্রিঙ্কস তুমি বানিয়ে ফেললে। থ্যাংক ইউ। এবার আমরা জেনারেসলি বাদাম দিয়ে দিব, কারণ আমার বাদাম খেতে খুবই পছন্দ, আমি বাদাম অনেক ভালোবাসি, সেজন্য আমি আমার মানে ড্রিঙ্কটার মধ্যে অনেক বাদাম দিচ্ছি। এখন এটা আসলে টেস্টের উপর ডিপেন্ড করে, যে যতটা বেশি পছন্দ করে। দেখতেও এক্সেলেন্ট লাগছে, বেবি পিঙ্ক হয়েছে একটা হ্যাঁ, কালারটা, একদম খুব সুন্দর একটা তারপরে কালার এসেছে। তুমি গ্রিন দিয়ে দিয়েছো একটু। সো রেডি হয়ে গেল মিলাপা থ্যাঙ্কস, দিলখুশ শরবত। সত্যিই আমার দিলটা খুশি হয়ে গিয়েছে। থ্যাংক ইউ সো মাচ। মিষ্টি মেয়ের হাতের এই মিষ্টি ড্রিঙ্কসটা সত্যি অপূর্ব। থ্যাংক ইউ। দর্শক, এর প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখে আসি চলুন। ব্লেন্ডারে দুধ, তোকমা, রুহ আফজা, বাদাম বাটা, চিনি ও পানি দিয়ে ব্লেন্ড করুন। ব্লেন্ড হয়ে গেলে সাজিয়ে পরিবেশন করুন দিলখুশ শরবত। আমাদেরকে সময় দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। প্রাণগুড়া মশলা আজকের রেসিপি অনুষ্ঠানের পক্ষ থেকে তোমার জন্য ছোট্ট একটি গিফট। থ্যাংক ইউ মিলাপা, আপনাকে অনেক ধন্যবাদ, এনটিভিকে অনেক ধন্যবাদ যে আমাকে এখানে আমন্ত্রণ জানাবার জন্য।